আর এই টানা বৃষ্টির জেরে সল্টলেকের বিভিন্ন জায়গাতেই কিন্তু জল জমে গিয়েছে। কোথাও দেখা যাচ্ছে হাঁটু সমান জল এবং কোথাও কিন্তু দেখা যাচ্ছে তারও বেশি। ভারী বর্ষণে জলের তলায় সব ব্লক। সল্টলেকের বিস্তীর্ণ অংশ টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে রয়েছে। ভারী বৃষ্টিতে গাছ উপড়ে গিয়েও বিপত্তি। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্তোষ ঠাকুর। সন্তোষ, সল্টলেকের ছবিটা জানতে চাইবো। বিভিন্ন ব্লক, সেই ব্লকে এখনো পর্যন্ত জমা জল আছে এবং তোমাকে জানাবো গতকাল যে রাত থেকে, গভীর রাত থেকে যে টানা বৃষ্টির কারণে একাধিক জায়গায় জল জমে। তারপরে দেখা যায় কি গোটা সল্টলেক যে এলাকা পুরোটাই জল, এলাকা রাস্তায় সমস্ত জল। এবং যে 14টি ওয়ার্ড, যে শুদ্ধ সল্টলেকে যে 14টি ওয়ার্ড, সেই 14টি ওয়ার্ডের মধ্যে কোনো একটাও ওয়ার্ড খালি নেই জল জমা নিয়ে। এবং সেক্ষেত্রে এলাকার লোকজনরা সমস্যায় পড়ছেন। তারা আজ অফিস যাবেন, কি করে যাবেন, বাড়ি পর্যন্ত রিক্সা আসছে না, তারা বেরোতে পারছেন না বাইক নিয়ে। বাইক খারাপ হয়ে যাচ্ছে রাস্তায়, রাস্তায় বাইক পড়ে যাচ্ছে। লোকজনে যারা অফিস যাবেন বা যারা বাজার যাবেন, বাজার করতে পারছেন না। এটা নতুন চিত্র নয় সল্টলেকের, এর আগেও এই ধরনের ঘটনা দেখা গেছে, যার মধ্যে সল্টলেকে একাধিক গলিগালা বা ব্লক তারা জলমগ্ন। সেক্ষেত্রে সমস্যায় পড়েন সল্টলেকের বাসিন্দারা। সেক্ষেত্রে বাসিন্দাদের বক্তব্য হচ্ছে প্রায় হালকা বৃষ্টি বা মাঝারি বৃষ্টি হলেও সল্টলেকে জল জমে এবং বারবার পৌরসভাকে জানানোর পর পৌরসভার তরফ থেকে জানানো হয় তারা কাজ করছেন, কিন্তু রাস্তায় কোনো কাজ দেখা যাচ্ছে না, এমনটাই অভিযোগ এলাকা বাসিন্দারা। তার পাশাপাশি সিজে ব্লক, জিসি ব্লকে যেখানে দেখা যাচ্ছে বাড়ির লাগোয়া, বাড়ির দেওয়ালেই গাছ, সেই গাছ ভেঙে পড়ে যাচ্ছে এই বৃষ্টির কারণে। যেহেতু সল্টলেকের যে মাটি হচ্ছে বালি মাটি এবং বেশি কোন পর্যন্ত বৃষ্টি হলে বেশি তাহলে ওই গাছ বালি মাটি থেকে ধরে রাখতে পারে না, সে কারণেই গাছ পড়ে যায়। বারবার এই অভিযোগ এলাকার বাসিন্দারা, যেহেতু ইতিমধ্যে যে চিত্র দেখা যাচ্ছে সল্টলেক, সারা সল্টলেক জলমগ্ন এবং প্রত্যেকটা ব্লক, এবং একটা ব্লক না বলা যাতে ইসি ব্লক, জিসি ব্লক, এই ব্লক, সিজিও কমপ্লেক্সের পাশে যে গভর্নমেন্ট অফিস, সেই সমস্ত রাস্তায় দেখা যাচ্ছে কি হাঁটু সমান জল দাঁড়িয়ে আছে এখনো পর্যন্ত সল্টলেকের এলাকায়। ধন্যবাদ সন্তোষ।